মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাগছে বেড়া, না গেলেও বেড়া। কত জাত দিকধারি গত ভাইল আমার ভাই তো লগে আমার ইমাম সাহেবের লগে মাতিয়া আমি কইছি যে আমার ছোট ভাইরে দিয়া তোলার সময় খুলাইবা। তানো আজ হয়েছে না? ভালো লাগছে না? আমি না আইলে তৈল হ্যাঁ, এর বাদেও আমি কইছি ইনশাল্লাহ এই আজি মখানো আমি হো বিয়া ছাড়িয়া ফাটা খাওয়ারি বহুত দূর হই বুঝাইছি নি হন্তনে গাড়ি ছাড়িয়া আপনার আর খেদমতো আইছি। আমার বাস্তব ঘটনা হইয়ার আমি বহুদিন দেখছি মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, সন্তান মারা যাওয়ার পরে মা রাস্তা পায়ে যাইতে সময় গাড়ি থামাইন লাগে, গাড়ি থামাইয়া ফরমাই ও জাদুমলি আই মারে তৈয়া জমিনের মধ্যে তুমি একলাই ঘুমায় মায়ের জমিন খাল দই ও মা বই নখলে জমিন খাল দিও না, জমিন সবর করিলাও। যদি কোনো মানুষের বালিশ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি কোনো মানুষ তিনজন বালিশ বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করিলাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিনজন বালিশ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। কয়জন? ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ দুইজন বালির বাচ্চা মারা যায় আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবার জমিন সবর করো ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই দো বাচ্চার কারণে মা বাবার আল্লাহ জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ একজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবা সবর করিলেন ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই মা বাবারে জাদুমনির কারণে আল্লাহ জান্নাত দিলাইবা। এর কারণে ছোট বাচ্চা মারা গেলে জমিনও খান দিও না কইয়া হয় না, কারণ বেমার পড়লে ভরুতা মার চকুর পানি বন্ধ হয় না। মরা যাওয়া দূরের কথা, সন্তান জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে মায়ের জমিন খান্দ, বাবায় জমিন খান্দ, আর দাদু মারা যাওয়ার পরেও তো মা বাবায় খান দিবা। জমিন খান দিও না, জোরে সুরে খান দিও না, কাপড় ফাড়িও না, এমনি দুঃখ প্রকাশ করিও, চকুর বাণী জমিনের জোর ধরে ছাড়িও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে সাহাবায়ে কেরামরে কন্দল নিষেধ করেছে। আল্লাহর হাবিবের ছেলে এনার নাম হইল হযরত ইব্রাহিম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার ছেলে হযরত ইব্রাহিম রে কোলে লইয়া বইছে আর লগে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের নাতি দোগলে নবীজি কোলের মধ্যে লইয়া বই। এমন সময় আল্লাহ জানাইছেন জিবরাইল যাও আমার নবীরা কইও তাই দুইজন রে কোলের মধ্যে লইয়া আদর ভত্রা একজন রে দিলাইতা তাই ছেলে দিবা না নাতি দিবা খবরটা লইয়া খারে দিতা হিসাবে গেলে তো নাতিরে না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম নবীজির খেদমতে উপস্থিত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তলে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কইছে আপনার একজন ছেলে আর একজন নাতি আপনি কোন লইয়া খুশি করায় আপনি 10 জন তলে একজন আল্লাহ চাইছেন দিলাইতাই। আল্লাহর হাবিবে ফরমায় আমি যদি আমার হোসেন দেবে আমার মেয়ে ফাতিমা জমিল আমার ডামান আলিয়ে জমিন খাল দিবা, আলে বয়তের দাঁড়ায় জমিন খাল দিবা, আর যদি আমার ছেলের দিলাই আমি নবী দিয়ে খান দেব আর কোনো বেড়া নাই।
বুজুর্গ আল্লাহর হবিবে ফরমাইলো ভাই জিবরাইল আপনি জানাই দিও আমার লাতিরা দিতাম নাই আমি রাসূলুল্লাহ আমার ছেলেরে দিয়া দিলাইও। আল্লাহর হবিবের ছেলে হযরত ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহর হবিব রহমাতুল্লাহ আলামিনে হযরত ইব্রাহিম রে কবরের মধ্যে রাখিয়া হুদরা মুবারক হইছেন। উদ্রা মুবারক হইয়া আল্লাহ হাবিব আলাইহিস সালামে এইভাবে তাদের মুবারক দেয় আর নবী নবীর মধ্যে খালি কান্দে। সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করলাই মানু মারে আমার পরে কন্দন আপনি নিষেধ করলাই ইয়া রাসূলুল্লাহ আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিছেন আপনি কান্দন। আল্লাহর হাবিব ফরমাইলেন আরে আমি রাসূলুল্লাহ ও কন্দন জমিনের মধ্যে নিষেধ করলাম মানু মারা যাবার পরে জোরে জোরে জমিনও খান দিও না কাপড় ফাড়িও না চুল জমিনও ছেড়িও না এমনি দুঃখ প্রকাশ করিও। আমি রাসূলুল্লাহ জমিনও আমার চকুর জল ছাড়িয়া আমার জাদুমণি ইব্রাহিম রে অন্ধকার কবরে রাখিয়া আইলাম। হায় রে হায় আল্লাহর হাবিব বয়ান করো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইলেন ও আয়েশা এখন আমারে উত্তর দেও তুমি কোন কারণে জমিন খান্দো? আম্মা জান আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন না বলি বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার দুইজন না বলি বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার একজন না বলি বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কোনো সন্তানাদি নাই কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশার রেখে সুপারিশ করব। রাসূলুল্লাহ ফরমাইলেন ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই সেই ময়দানে আসরো আমি রাসূলুল্লাহ ইলাম সাহায্যকারী। সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ। আমার মা বোন হোক জমিনের মধ্যে খান্দিও না সবর করো জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো। তোমার না বলে বাচ্চা মারা যাইবা মনে করিও বাচ্চার কারণে বেহেশত হইবাই। আরে ছোট ছোট বাচ্চা যখন জমিন তলে মারা যায় এরারে যাইনি হরা দে এনার নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। খেরা কই আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সমস্ত মানব বাইর হইবা যে মানুষের না বালির বাচ্চা মারা যাইবা হাসরের ময়দানে থারা উঠিবা খালি মানুষের সামনে দি দৌড়াইবা 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 মানুষের সামনে যাইবা। আয়ের কিয়ামতের ময়দানে আমার মা কই আমার বাবা কই আমি এখন পরিচয় পাইতে লাগব। সন্তান দৌড়াইয়া যাইবা মানুষের নিকটে মানুষের মুখের চাইবা সে কইব না রে এই নামার মা নাই আবার দৌড়াইয়া যাইবা ওটা করে ভরি মার দ্বারা যাইবা মার দ্বারা গিয়া আর গুলো আল্লাহর সামনে কইবা আল্লাহ আমি 2 মাসের সন্তান জমিন ছিলাম আমি 2 বছরের সন্তান জমিন ছিলাম আমার মারে আমি মাই ডাক্তার মারছিলাম আমার মায়ের জমিন সবর করছো আমারে দুনিয়া ধরে তুলে নিয়েছো আল্লাহ তোমার দরবারে সুপারিশ করিয়া আই আমার লগে আমার মা বাবার জন্য তো জায়গা দে। বুঝছেন এর কারণে জমিনও খান দিও না এমনি জমিনও খান দিও জীবনের গুনারের সামনে লইয়া আল্লাহর দরবারে খান দিও আল্লাহ তোমার চকুর জন্য দুজক গুনাহ হারাম করবা। অরিজিনাল ভাবে যে মানুষ আল্লাহরে ডরায় যে মানুষ আল্লাহরে ভয় করে মন্দায় জমিনের মধ্যে কান্দে
আবার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বান্দায় জমিনও আল্লাহর ডরে এবং ভয়ে বান্দায় কান্দি ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দুটো চক্ষুর জন্য দুজখের আগুনে হারাম করিয়া দিবা। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নয়, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে একজন মানুষের উঠানি হইব, আল্লাহর বান্দার জীবনের আমল আপনার মাফ হইব, আমল আপনার ওজন করাইব, আমল ওজন করার পরে দেখা যাইব আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা এবং গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ অর্ডার করবা, ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। নেকির পাল্লা হালকা হইলে ঠিকানা খানো জাহান্নাম না, অসুবিধা নেই আপনারা। আর যদি নেকির পাল্লা বাড়ি হয়ে যায় তার ঠিকানা হইল আল্লাহর জান্নাত। বন্দার যখন আমল ওজন করা হইব দেখা যাইব বন্দার নেকির পাল্লাটা একটু হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবা, ও ফেরেশতা যাও রে, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। তখন বন্দা দাঁড়াই রইব, বন্দায় আল্লাহ রাব্বুল আলামিনের পাশে এবারে খালি কান্দিব। কারণ কিয়ামতের ময়দানে আমি নজরুলের জবান দিয়ে কথা কোয়া সম্ভব হইত নাই, আপনারা কেউ মাতি দেয় নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের জবানের মধ্যে নয়নটি লাগাই দিবা, কোন মানুষে মুখ দিয়া কথা কোয়া সম্ভব হইত নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই যে দুইটা হাত আছে আল্লাহর হুকুম হইব, এই দুইটা হাতে আপনার কথা হইব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর যে দুইটা ভাব আছে এই দুই ভাবে সাক্ষী দিব না রে। হায় আল্লাহ, তোমার বান্দা ঠান্ডার মাঝে ফজরের সময় মসজিদে জমাতে গেছে, আমি পাওয়ার উপর বড় করে আল্লাহ তোমার দরবারে সুপারিশ করিয়া আই কিয়ামতের ময়দানে তোমার বান্দারে আপনার জন্য তো জায়গা দে। কিয়ামতের দিন মুখর ফাংশন চলবে না, চলবনি, সবার মুখ নয়নটি লাগাই থাকবো। বন্দায় আল্লাহর পায়ে সাই রইব, আর খালি বন্দায় জোর জোরাইয়া খান দিব। কারণ জমিনের মধ্যে দেখছেন নি এতিম বাচ্চা না শুন না, এতিম বাচ্চা জমিন শুন না, এতিম বাচ্চা যে জমিনের মধ্যে খান্দ, যে সন্তানের বাবা জমিন নাই তার নাম হইল এতিম। এর কারণে আমার বাবা হল ভাইয়াই জমিনের মধ্যে এতিমের সঙ্গে বেলা ব্যবহার করিয়া যাও, এতিমের লোকে বালা ব্যবহার করো, এতিম রে মায়া করিও, গরিব রে মায়া করিও, মিসকিন রে মায়া করিও। ঈদের দিন দেখবাই মানুষ ঈদগার ময়দানে ঈদের নামাজও যাই নানি, ঈদগার ময়দানে মানুষ যায়, বাইরে দেখা যায় বহু এতিম বাচ্চা বাইরে তাকয় দাঁড়াই রইবা, হাত পাতাইয়া বইবা, এতিমরে মায়া করিও রে, এতিমরে দিও, তোমার সন্তান 100 দিবাই, এতিম বাচ্চা জমিন দেখিয়া তার মন দুর্বলতা আইব। আয় আল্লাহ, যদি আজ আমার বাবা জমিন রইতা তাহলে আমি ইলা মানুষের সামনে আইলাম না। আল্লাহর বান্দা এতিমের মতন চাই রইব, আল্লাহর বান্দা খান দিব, আল্লাহর হুকুম হইব। আল্লাহর বান্দার 100 বুড়ির জবান আল্লাহর হুকুমে কলিব, এই বুড়িয়ে জানাইব, আয় আল্লাহ, আই কিয়ামতের ময়দানে তোমার বান্দারে কিলা জান্নাত দেয়, কিলা দুজখ দেয়, শরম লাগে না রে দয়া। আয় আল্লাহ, তোমার বান্দায় সারা জীবন জমিন তোমার ডরে বঙ্গয়ে জমিন খান দিছে, তোমার নবী হইছ যে মানুষে জমিন তোমার ডরে আর বয়ে খান দিব,
কিয়ামতের ময়দানে তারে মায়া করবায়। আয় আল্লাহ, তোমার বান্দায় সারা জীবন জমিন কান্দিল, আমি বুড়ি পর্যন্ত চকুর পানিয়ে ভিজিয়া গেল। আয় কিয়ামতের ময়দানে তোমার বান্দার দুজখের শরম লাগে না রে? আল্লাহ রহমতের ভান্ডারে জুস মারবো, আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হলে যাও রে, আমার বান্দা কান্দিছে, আমার ডরে এবং ভয়ে জমিন কান্দিছে, এর কারণে আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দার দটা চকুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। সামান্য করে ঘোষণা হারিয়ে ঘোষণা দিবা, ইমানদার দটা চকুর কারণে আল্লাহ রব্বুল আলামিনে মায়া করছে, আল্লাহ সারা বদনের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে। এর জন্য আমার বাবা হল, আমার মা বোন হল, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। সন্তানের জন্য জন্য তৈল মার কদমের নিচে, আর বেটিন যারা আছো, মহিলা যারা আছো, তোমার জন্য তৈল স্বামীর কদমের নিচে। বেটিন তোর বেহেস ঠিকান খানো মাতো না, স্বামীর কদমের নিচে। মা বলি নখন, যদি জমিনের মধ্যে জাগ্রত থাকো, সজাগ থাকো, তাহলে দিলর খান দিয়ে শুনিয়া যাও, লাভ হইব। স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করিয়া যাও, স্বামীর লগে বলা ব্যবহার করিলাও। আল্লাহর হাবিব ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে ঘর স্বামী স্ত্রীর মাঝে দরবার নাই, ফসাদ নাই, এই ঘর আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয় না, সর্বাবস্থায় ঝগড়া বিবাদ থাকে, এই ঘর আল্লাহর রহমত বরকত নাই, খালি আল্লাহর গজব আর গজব নাজিল হয়। মা বই নফল, জমিনের মধ্যে তোমার স্বামী যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, এই সময় যদি মারা যাও, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। আর যদি স্বামী জমিনে খুশ রাজি হয়, আমার নবীর ফরমান ও যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যদি কোনো স্বামী স্ত্রীর উপর খুশ রাজিতা হয়, এই সময় যদি আল্লাহর বান্দী মারা যায়, আমার নবী ফরমান দাখালাতিল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে এই মহিলার জান্নাত জায়গা দিলায়। যে স্বামী স্ত্রীর উপরে রাজি খুশ রাজিতা হয়, আর এই সময় যদি বিবি মারা যায়, বিবি মারা যাওয়ার লগে লগে ইলা নেককার মহিলা হলা সন্ন্যানী মারা যাওয়ার বাদে স্বামী জমিনও খান দইন মাত্র না। এখনকার জমানাত বেশ ইলা ময়দানও খান দিয়ে না, মানে হইবাও দেখো গড় ব্যাঙ্গা বুঝাইছে রে, বউর লাগে খান্দের আসলে হেত হইব বউর খদর পাইছেন বলে না। বেটিন মারা যাওয়ার পরে স্বামী যদি মায়ার নজরে ইয়াদ করেন আর করেন, আল্লাহ তোমার বান্দি আইজ আমার ঘরে 40 বছর 35 বছর আসে, একটা দিন তোমার বান্দি কোনো কষ্ট দিছে না রে দয়া, আজ তোমার বান্দি বিদায় দিচ্ছেন, আল্লাহ তোমার বান্দিরই আপনি মাফ করে দাও। ও মা বই নকর, তোমার সব ইবাদত কামে লাগি যাইব, আল্লাহর যাতে তোমার বেহেস্ত জায়গা দিলেইব। এর কারণে যত সময় পারবা আপনার স্বামীর খেদমত, স্বামীর সেবা শুশ্রূষা করিয়া যাও, স্বামীর মন জয় করো, স্বামীর কথা উল্টাইও না। হাদিস শরীফের মধ্যে আইছে, রাইত যদি দরবার করিয়া ঝগড়া করিয়া ফসাদ করিয়া খেউ খেউরের লগে মাতইন না, লাআনাল্লাহুল মালাইকা, ফজরের আজান যদি হয়ে যায় আর এই রাইত খেউ মাত কথা মাতইন না, আল্লাহর রহমতের ফেরেশতা 10 জনের উপরে লাআনত দিয়া যায়। মাত বুঝাইতাম পারছি? সম্মানিত মা বোনেরা, জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিন করিয়া যাও, তোমার লাভ হইব। স্বামীর ইজাজত ছাড়া নফল নমাজও লাগিও না, নফল রোজা ধরবাই, নফল নমাজ পড়বাই, স্বামীর ইজাজত লইয়া জমিন নফল নমাজ পড়িও, নফল রোজা ধরিও। স্বামীয়ে যদি নিষেধ হয়, ও মা বই নকর, তুমি আর জমিনের মধ্যে নফল রোজা ধরিও না। ফরজর মাপ নাই, ফরজর মাপ নাই, নফল রোজা আপনি খাইল ধরতা,
আপনার উচিত হইল আজ রাত জিকাইতায় যে আমি আগামীকাল রোজা ধরতাম আসলো নফল রোজা, আপনার কোনো অসুবিধা আসেনি? স্বামীও যদি হয় না আমার অসুবিধা আছে ধরিও না, তে আর বলে সারাদিন উপাস হইও না, লস হইব, লস হইব। আর যদি টাইম হয় বলে ধরো বা কোনো বেড়া নাই ধরিও সব পাইবে। ও এই নইলে স্বামী। আল্লাহর হবিবে ফরমাইন বেটিন তোর কাছে বেটাইন তোর অতখান ইজ্জত সম্মান আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন জাতরে অর্ডার দেব হইল না যে ও বেটিন কর তুমি তাই তোমাদের স্বামীর সেজদা করে দাও। আল্লাহ ছাড়া কোনো মানুষের সেজদা করা জায়েজ নাই, হারাম, গুনাহ কবিরা। মাত বুঝাইতাম পারিয়েন, কিন্তু গুরুত্ব দেখাইতে গিয়া হইছে। কিন্তু দেখা যায় আমরা মা বই নকলে স্বামীর লোকে মাত হই, ইলা মাতা ঠিক না। ও মা বই নকল, তোমার স্বামী যদি তোমার উপর জমিনের মধ্যে নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। মা বই নকল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই সামান্য দেখিয়া যাও। মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল, আল্লাহর হাবিবের বয়স হইল 25 বছর আর মা খাদিজাতুল কুবরার বয়স হইল 40 বছর। এই সময় আল্লাহর হাবিবের জমিন স্বামী হিসাবে গ্রহণ করে লইছো। পড়ছেন না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মহিলা ছিল, প্রভাবশালী মহিলা ছিল। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক, আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসেবে গ্রহণ করে লইছেন। সুবহানাল্লাহ। ও মা বিনহল, মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম হুজরা মুবারক তলে বাইরে যাইতা, যত সময় পর্যন্ত আইতা না মা খাদিজাতুল কুবরা জমিনে ঘুমাইতা না। ইলা খো বেঠি ভাইবা নবীজি না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিনে ঘুমাইতা না। নবীজি হুজরা মুবারক না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে কোনো জিনিস খাইতা না। তাই শুধু ইলা নাই, আল্লাহর হাবিব যদি আইতে সময় দেরি হয় মা খাদিজাতুল কুবরা ল্যাংটেন জ্বালাইয়া তালা সবাই রইতা। আমার নবীর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, আমার নবীর দুশমন আবু জেহেল উতবা সাইবা ইতাই আমার নবীর মারবা। মা খাদিজাতুল কুবরা আমার নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম গারে হেরার মধ্যে ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে নবীর জন্য খানা লইয়া যাইতা, বিকালেও খানা লইয়া যাইতা। আরবের মধ্যে যারা গেছেন মরুভূমি অত্যন্ত গরম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইতে যাইতে দেখা যায় নবীর ভালোবাসার কারণে, নবীর মহব্বতের কারণে খানা লইয়া সকালে যাইতা বিকালে যাইতা, ফাও ফাটিয়া রক্ত বাইর হয়ে যাইত। আরেক দিনের ঘটনা হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য খানা লইয়া রওনা দিছে। সুজয়া হাঁটিতা পারেন না, বেখইয়া বেখইয়া টয়। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনে যেমনে দেখছো দেখার লগে লগে মুস্কি হাসি দিলেছে। মা খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট করিয়া আমার আওয়াজ দেখে আপনি জমিনে হাসিলাই। রাসূলুল্লাহ ফরমান ও খাদিজা তোমার মন দুর্বল করিও না, তোমার হাতটা দেখি আমি নবী দিয়ে মুস্কি হাসি দিলাম না। ও খাদিজা আমি ও কারণে মুস্কি হাসি দিলাম, তোমার আওয়াজ দেখিয়া আমার আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার
জীবনের বাইসাইয়া যাও ও মা বিনহল মা খাদিজাতুল কুবরা ও মহিলা জমিনের মধ্যে ছিলা আল্লাহর হাবিব আলাইহিস সালাম হুজরা মুবারক হইতা মা খাদিজাতুল কুবরা জল গরম করিয়া ফাও ধুই দিতা আল্লাহর হাবিব যখন খানি খাবার মধ্যে হইতা মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখ মুবারকের মধ্যে খানিটা তুলিয়া দিতা সুবহানাল্লাহ ওটার নাম হইল মায়া ওটার নাম হইল মহব্বত ওটার নাম হইল ভালোবাসা এর জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফের জমিনে ইন্তেকাল করছে জান্নাতের মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে মা খাদিজাতুল কুবরারে কবরের মধ্যে রাখিয়া দাফন করিয়া নবীজি এইভাবে হাত মুবারক রাখিয়া হইলারে কবর আল্লাহর হাবিব ফরমায় আয় আল্লাহ আমি এই কবরের মধ্যে আমার খাদিজারে কবর রাখিয়া যাইয়া আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার খাদিজারে আপনি মওলায় মায়া করে দাও আল্লাহর নবীর তো মায়া আল্লাহর নবীর তো মহব্বত আল্লাহর হাবিব আলাইহিস সালাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে যায় যাইতে সময় মক্কা শরীফের বাইসাইয়া নবী দিয়ে খান্দয় আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার খাদিজারে তোমার হাওলা করিয়া যাইয়া আমার খাদিজারে আপনি মওলায় মায়া করে লাও ও জুয়ান ভাইয়া জমিনের মধ্যে বিবাহ করবাই বিবির লগে ভালো সম্পর্ক রাখিও বিবির লগে মহব্বত রাখিও মহব্বত রাখিয়া মা বাবারে ভাউরিও না মা বাবার জেলা মায়া মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও জমিনের মধ্যে এনে কামল করো আল্লাহ তোমার জীবন বদন সারিয়া চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব হিন্দিরা রহমতের নবী আমরার বরকতেরি খাজিনা যার কদমের দুলা ভাইয়া ইয়াসরিব হলো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জুরে ওয়া আলা সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবে রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আসেন কানে শুনলাম চৌকে মুরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ সম্মানিত আজকের এই করিমগঞ্জ জেলা
খেউতলা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জানিসিনে হযরত শ্রীকুনি শাহ সুফি আলহাজ হযরত মৌলানা উবাইদুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পত্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা কামাল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সিন্নি বাটি লইছেন ভালো হইছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের এই বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বন্দাবান্দি যখন আল্লাহর দরবারে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করেন, বন্দাবান্দির লাভ। আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল মাত্র 8টা, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তান মায়ার বন্দাবান্দির লাগি জান্নাত বানাইছেন 8টা। যদি কোনো মানুষে মহব্বতের সহিত আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ উচ্চারণ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দাবান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াজ আপনার আর এই জায়গার দিনতনে চলে হল না, ওয়াজ দিনতনে চলে। আমি আরো আগে যদি আইতাম তো এখন ওয়াজ শেষ হয়ে গেল না, হল না? তোলা বাদে ওয়াই ভালো হয়েছে না? গতকাল আমি ওই কিতা ওয়াজের দাওয়াত রাখার পরে একটা টেনশন থাকে, আরেক ওয়াজও লাগছে বেড়া, না গেলেও বেড়া, কত জাত দিকধারি। গতকাল আমার ভাই তো লগে আমার ইমাম সাহেব লগে মাতিয়া আমি কইছি যে আমার ছোট ভাইরে দিয়া তোলার সময় খুলাইবা, তান ওয়াজ হয়েছে না? ভালো লাগছে না? আমি না আইলে তৈল হ্যাঁ। এর বাদেও আমি কইছি ইনশাল্লাহ এই আজি মখানো আমি হো বিয়া ছাড়িয়া ফাটা খাওয়ারি বহুত দূর হই বুঝাইছি নি হন্তনে গাড়ি ছাড়িয়া আপনার আর খেদমতো আইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আমি আজাইছে। ওয়াজ হইল আল্লাহই দান, ওয়াজ আল্লাহই দান। আল্লাহ আমার সাহায্য কর্তা আর আপনারা দোয়া কর্তা, এর বাদেও ওয়াজ হইত। কারণ এই এলাকার মানুষের অত মায়া আমার লগে খাইল আইজ আর নইলে 40-42টা টেলিফোন গেছে, হুজুর আপনার টাইম কোন সময়? বুঝাইলাম যে মানুষের অত মায়া, আর বিশেষ করে এই এলাকার মাঝে বেজান দাওয়াত যায়, আমি দাওয়াত রাখতাম পারি না। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ সেপ্টেম্বর অক্টোবরে আমার ডায়েরি ফুল হয়ে যায়, বুঝেছেন? ইনো একমাত্র পুরানা জায়গা হিসাবে আমি এখানে বিপদ করিয়া যেমন বেজার হয়ে যাইবা হিসাবে আপনারা এই টাইমটা দিছি। আল্লাহর হুকুম হয়েছে, নাইলে আমি না করছি। কারণ বেশ জাননি আমি সকাল 11টায় বাড়িতে বার হয়েছি, আর আবো আপনার আর খেল তোলা বুঝতে। সম্মানিত হাজিরিন, আপনারা দোয়াই আল্লাহ দেশে বিদেশে চালার। আমার লগে আপনার আর মায়া আছে, আমার আপনার লগে মায়া আছে, এর কারণে আমি এই আজিছি আল্লাহ আনাইছি।
পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মানব কুলে জন্ম দিয়েছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মাঝে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। হোকানা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি পৃথিবীর মধ্যে ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যে জায়গাতে আছি জায়গার নাম খেউতলা, হলো না? যে দুনিয়াতে আছি এটার নাম হইল আলমে দুনিয়া। আলমে দুনিয়া। দুনিয়া তো বিদায় নিমু, মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাত ক্ষেত্রের জায়গা। হোক না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তো আমরা কিতা করতাম, আখিরার সামান জোগাড় করতাম, ফসল জমাইতাম। আল্লাহর হাবিবর ফরমান, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইলা আখিরিল হাদিস। নবীজি ফরমায়েন, ইজা মাতাল ইনসান, ইনসান যখন জমিন তলে মারা যায়, মানুষ মরি যায়, ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ বন্দাবান্দির আমলের দরজারে খাটি দেন, ডিসকানেক্টিং হয়ে যায়। আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলে। কারণ মানুষ যতদিন জমিনত থাকবা ততদিন মানুষ আল্লাহ আল্লাহ করবা, বন্দায় সব পাইবা। ও সামান্য আগে আমরা আপনারা এশার নামাজ পড়েছেন না, ইবাদত খার করছেন, আল্লাহর করছি, সব পাইছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতির এই পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন না। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। মৌলার হুকুম হইব একদিন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। এই জমিনও খেয়ে স্থায়ী না, সব অস্থায়ী। যে জমিনও আছি সেই জমিনও অস্থায়ী, জমিনও অস্থায়ী। মাথিবা আমার লোক জমিনও অস্থায়ী, স্থায়ী না। জমিনেরও একদিন মরণ আছে না? জমিনেরও একদিন মরণ আছে। আমার বুজুর্গ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি জমিন আছি, মারা যাইব, আপনারা মারা যাইবাই, বন্দাকে কোন সময় মারা যাইব এই জমিনের মধ্যে কোনো মানুষ হওয়া সম্ভব নয়। সম্ভব আছে নি? হ্যাঁ, পারতা নাই। তবে এক গুড়া মানুষ আছেন যারা জমিনের মধ্যে হক্কানি ওয়ালি আল্লাহ, আল্লাহর মায়ার বান্দা যারা হইবা, আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে যারা রাজি করিলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহরে রাজি করিলেছে তামাম জাহান তার বনে গেছে। সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহ যারা, এরা মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে এরা খবর পাইলেন। কওনা সুবহানাল্লাহ। এটা আমার লাগান, আপনার লাগান না, এরা আল্লাহর খাস মায়ার মান। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইলা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে দুইটা জাত আমি আল্লাহ পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত,
অপরের জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ জিন্নাত আর ইনসানকে পয়দা করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলনা সুবহানাল্লাহ। জুসে সাফ হরিয়া হাসলো না, জুস আপনার আর উঠেন না। ও তো থুলা গেছে, নিয়ে খাইছে। আমি তো আবার বাতও খাইছি না, বুঝাইছেন? এর কারণে জোরে মাথা লাগবে, জোরে মাথা লাগবো। এক মা তো কোরআন হাদিসের বাইরে চলবে না, আর দাঁত মার করি আসাও না, বুঝাইছেন? 2 বছর তো নেই, তার সব শেষ। কারণ এখন তো হইলো রাইট ফোনে 12টা বাজে, রোলা না? রাইট 10টা তো নেই, 12টার ভিতরে এক জাতের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। 12টার বাদে আরেক ধরনের অ্যান্টিবায়োটিক আপনার মনোসেফ 200 দেওয়া লাগবে। এর বাদে যদি চেক দেয় না, তাহলে আপনার এজিথ্রোমাইসিন 500। এর বাদে যদি মানে না, অ্যামোক্সিসিলিন এন্ড পটাশিয়াম, সব জাত অ্যান্টিবায়োটিক আছে আমার। তবে আপনারা জুইতুইয়া বইছেন, আল্লাহ আপনারা আবারে বুয়ারে বয়ান হুনারে সারারে কবুল করুন। সারাই হোক আল্লাহ আমিন। আমি আবো ওয়াজ আরম্ভ করছি না, আপনারা সফটওয়্যার মারিয়া, সফটওয়্যার মারিয়ার কারণ ওয়াজ আবো বাদে কিছু ফুন্না মানুষ দেখি, আমি কিছু পুরানা মানুষ 2-4 জন দেখা যান না, এরা আসেন আসেন কিছু 1-2 জন মানে দুনিয়া তো বিদায় নিছেন। আল্লাহ তোমার যত বন্ধা হল বিদায় নিছেন, তারা কবরের জন্য তোর বাগান বানাও। সারাই হোক আল্লাহ আমিন। আমি খেলতলাত বহু তাক্ত নিয়ে আইছি। আমি যখন দাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসা 4 ইয়ার ছাত্র হও সময় খেলতলাত আইছি। এখানে বহুত ফুন্না জায়গা আমার, 500 টাকার জবানা তো নিয়ে আইয়া, এখন তো আল্লাহ 5-6 হাজার দেবাই। ও বেতন নাম আল্লাহ, ঠিক আছে না? ইমাম সাহেব বেজাননি দেখো, মুস্কি আনি দেখো না, চা খাবার না বেজারিয়া বাচ্চান ও শান্তি। ইমাম সাহেব মসজিদ আর ইমামে ফিট হয়েছে না? সম্মানিত হাজিরিন, আমার বাবা হল এই দুনিয়ার জমিন যত প্রাণী আছে, সমস্ত প্রাণী একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। জমিনেরও একদিন মরণ আছে, জানেন কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহর হুকুম হইব, আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত সংঘটিত করিলেইতা আল্লাহ জানাইবা, হে ইসরাঈল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংঘটিত করিলেইতা। আমার নবী ফরমাইন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায়, যত সময় পর্যন্ত দুনিয়ার জমিন একজন ইমানদার মুমিন মুসলমানে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ জমিন রে ধ্বংস করতে নাই। সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। সারা খেলতুলার মানুষ একলগে মরি যাবানি, সারা মরি গেলে সালডির মানুষ মরবা না। সালডির মানে যদি মরি যায় না, আল্লাহ মরক না, আল্লাহ কইবা মুল্লায় মারিয়া যা। সারা মারা যায়, লাতো খান্দির মানুষ মরতা নাই। খান্দির মানুষ যদি মারা যায়, বাইলদালার মানুষ মরতা নাই। বাইলদালার যদি মরি যায়, বেড়ি ছড়ার মানুষ মরতা নাই, মরবানি না। কোন জায়গার মানুষ একলগে মরতা নাই, তাহলে বোঝা যায় আর মনে হয় আল্লাহ কিয়ামত সংঘটিত করতা নাই। আমার বুজুর্গ, যখন আল্লাহর হুকুম হইব, আল্লাহর ইরাদা হইব, আল্লাহ কিয়ামত সংঘটিত করিলেইতা এক লগে আল্লাহ তাম দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানদের আল্লাহ এক লগে উঠাই লাইবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এমন একটা বাতাস আল্লাহ তাম পৃথিবীর মধ্যে ছাড়িয়ে দিবা, মানুষের শরীরের মধ্যে লাগবো, ঠান্ডা লাগবো, আরাম লাগবো। জেলা গরমের সময় মানুষের ফ্রিজের দরজা খোলার পরে জমিনে একটা এনার্জি মিলে নানি,
একটা আরাম লাগে, এত আরো মজার আরাম লাগবো। বন্দার শরীরে লাগবো, লাগার লগে লগে বন্দা পড়ে যাইব, বন্দা মাটির মধ্যে পড়বো। ইমানদার মুমিন মুসলমান এক লগে আল্লাহ জমিন তলে উঠাই লইবা, এক লগে সমস্ত ইমানদার মুমিন মুসলমান দে আল্লাহ উঠাইবা। এরপরে আল্লাহ জানাইবা ইসলামী আর দেরি হরিও না, তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি মনে রব্বুল আলামিনের কাম সংগঠিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে হুক মারবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আসমান থাকতো না, জমিন থাকতো না, চন্দ্র থাকতো না, সূর্য থাকতো না, গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো না, একমাত্র জান রইবা এই নইল আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হায় রে হায়, কিয়ামতের দিন খেউতলা তাকমনি, খেউতলা থাকতো না, আসমান জমিন যা কিছু আছে সমস্ত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, কোন জিনিস থাকতো না। আমার বাবা হল আমার মাইয়া নেই, ও জোয়ান মাইয়া গভীর মনোযোগ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কবর তনে উঠতে লাগবো, উঠা লাগবো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন ফরমায়, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়ে পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশে যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই হাসরের ময়দানে উঠাইমু। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উম্মতে মুহাম্মদের যে ফেসিলিটি আল্লাহ দান করছে, অন্য কোন নবী উম্মতের এই পরিমাণে ফেসিলিটি আল্লাহ দান করছেন না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ দুইজন ফেরেশতা নির্ধারিত করিয়া দিয়েছেন। এই 10 জন নাম হইল কিরামান কাতিবিন। বান্দা জমিনে ভালো আমল করবাই,
নেক আমল করিয়া যাইবাই ডাইন খান ধরে ফেরেশতায় কন্টিনিউ ভাবে নামায় আমল নেকি লিখবা সুবহানাল্লাহ। আর যখন বন্দায় জমিনে গুনাহ করিলাই বাম খান ধরে ফেরেশতায় কলম হাতের মধ্যে লেন গুনাহটা লেখতা। ওই সময় ডাইন খান ধরে ফেরেশতায় ফরমানো মালাইকা তোমার কলম বন্ধ করিলাও, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিলেছেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আবু আলী আইতরা ওয়া তুলা হরইতা আবু আইবা আল্লাহ তওবা করার সময় আমরা দিছেন না জি। আমার জওয়ান ভাই বন্দায় জমিন যদি সুল পরিমাণ রাই বরাবর জমিনে গুনাহ করিলাই দুনিয়া তলে বিদায় নেবাই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে দিয়া দিবা নানি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ফরমান আমার বান্দা বান্দি এই দুনিয়ার জমিন জর্রা পরিমাণ রাই বরাবর নেকি কাম করিয়া যাইবাই। বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি আমি আল্লাহ বাইরে করিয়া দিলাম সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ জানেন বান্দা বান্দি এই জমিনের মধ্যে জলরা পরিমাণ রাই বরাবর গুনাহ করবায়। এমন গুনাহ করলে তোমার মায় জানেন না, তোমার বাবা জানেন না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, ও বান্দা তোমার বিবিও জানেন না, তুমিও জমিনে বলিয়া গেলাই। কিন্তু বান্দা কিয়ামতের ময়দানে বাইর হইবাই। সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের গুনারে বাইরে ভরিয়া দেব। বন্দা কিয়ামতের ময়দানে নেকি হইব, বন্দা খুশ হইব, গুনাহ হবার ঘরে হইব আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি করছিলাম আমি ক্ষমা দেব। ও যুবক সমাজ ভাই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই রে যে জিনিস আল্লাহর কাছে দেখই না। কারণ জমিন দিয়ে আল্লাহ সমস্ত ভিডিও রেকর্ডিং করাইতেছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছে। আল্লাহর দরবারে যদি কিয়ামতের ময়দানে খোঁজে আয় আল্লাহ 2025 ইংরেজি 22 ডিসেম্বর করিমগঞ্জ জেলা আমার খেউতলা মসজিদ আমি রাত 12টার সময় ওয়াজ আসলাম। ওটা দেখতাম আল্লাহ দেখাইতে পারবানি মাত্র না। দুনিয়ায় কোনো মোবাইল থাকবে না, দুনিয়ায় কোন সিসি ক্যামেরা থাকবে না, দুনিয়ায় কোন ভিডিও রেকর্ডিং থাকবে না। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2025 ইংরেজি 22 ডিসেম্বর করিমগঞ্জ জেলা খেউতলা রাত 12টার সময় যে ভিডিও খসলায় আই কিয়ামতের ময়দান আমার বন্ধু বান্ধবের সামনে বাইরে করিয়া দেও সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। ও দেখা যাইব যে খেরো ঘুমাইছিলাই আর খে ওয়াজ বাত আসলায় হাসরের ময়দানে দেখা যাইব না দুঃখ লাগে হরুতা দুগুদিন উঠিছেন। সম্মানিত হাজিরি ওয়াজ হইব কইলা 12টায় ওয়াজ শেষ বলে বললাম নজরুল হবে 12টায় উঠি আজ যাবার নাই চাচা দাওয়াত রাখাই কিলে। সম্মানিত হাজিরি ওইটা হইল ঘুমোর এন্টিবায়োটিক কম পাওয়ার অসুবিধা নেই। খালি দাঁত মার করিও না আল্লাহ করে দিয়ে আরেকটু বাড়ে দিব খালি হে বাগর বেটা আসতে চিত্রাত নাচে নাইয়া বুড়াই লইবে। সম্মানিত হাজিরি ও বাবা রে শুনা বাবা দরজা উর্জা মারিয়া রাই সভালে জিকা বেগর বালিশ তৈয়া। সম্মানিত হাজিরিন আমার মা বই নকল আমার খসলা কিছু বেটির তোর বাজ হইতো না আগে বেটাই তোর
আচ্ছা ওই বলাই নইব সব ওয়াজ। এই জমিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। নবীজির ফরমান আমার উম্মতের মাঝে ওলা একটা জমানা আইব, ওলা একটা সময় আইব, ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা, তারা পাঁচটা জিনিসকে ভালোবাসলো আর পাঁচটা জিনিসকে তারা ভুলে যাবে। এই সময় আইয়া হারছে। আমার বুজুর্গান নাম্বার 1 হইল নবীজি ফরমান ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ। আরে বান্দা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ব, ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ, এবং বান্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, অর্থাৎ দুনিয়ার প্রাধান্য দিব আর বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাব। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে জমিন পড়িও না রে জোয়ান ভাইয়াই, তোমার আখিরাতের জীবনটা বরবাদ হইব। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, হুব্বুদ দুনিয়ার আশকুল্লু খাতিয়াতিন। জমিনের মায়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনের মধ্যে যত বাজে কাম আছে, যত গুনার কাম আছে, সমস্ত গুনার জল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, জমিনের মাঝে যত বাদ খাম আছে, সব বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। সম্মানিত হাজিরিন, আমার বাবা হল আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে, তোমরা জমিনে মানুষের ডরাইও না, মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন দে ডরাও। খারে ডরাইতা, খারে ডরাইতা কিওর আল্লাহরে মেম্বার রে না ডরাইলে প্রধানমন্ত্রী আবাস হইবেন। ক্ষমতা আছে নিতাই বিলাইতা, যদি মৌলার হুকুম হয় না, স্যাংশন হয় না, ভারবা নিতাই মাতো না। আল্লাহর হুকুম ছাড়া একটা বালি পর্যন্ত জমিনে ডুবে না। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়াই, আমার জোড়াতে অনুরোধ হইল, জমিনের মধ্যে আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করে দাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। জমিনের মধ্যে আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র মনি রব্বুল আলামিন দে ডরাও। ইমানদার মুমিন মুসলমান যারা, তারা জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, তারা জমিনের মধ্যে আল্লাহরে ভয় করে নানি, কারণ ইমানদারে আল্লাহরে ডরায়। আমার বাবা হল, আমার নবী ফরমায় যে বান্দায় জমিন আল্লাহরে ডরায়, আল্লাহর ডরে এবং ভয়ে যদি বান্দায় জমিন কান্দে, বান্দার চোখের পানি জমিন বাইর হইয়া যায়। এই ডটা চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দান দোজখের আগুন আল্লাহ হারাম করিয়া দিবা। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ডরে আর আল্লাহর ভয়ে বান্দায় কান্দে, এমনি কোনো মানুষে কান্দিবানি মাথুন না, এমনি কোনো মানুষে কান্দে না। আমার বাবা হল, যত সময় পর্যন্ত বান্দার দিল জমিন নরম হইত নাই, আল্লাহর দিকে মাইল হইত না, কত সময় পর্যন্ত বন্দায় জমিনও খান্দিত না, খান্দিবনি না। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বা, জমিনের মধ্যে আল্লাহরে গোলামি করবা। ইলা মানুষ জমিনও আসনে রে, বন্দায় সারা রাত আনা ঘুমাই আল্লাহ আল্লাহ করেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারও খান্দ। যত বড় মুসিবতের মাঝে পড়েন না কেন, আপনি খেউরে দেখাইও না, লুকাইয়া আপনি তাহাজ্জুদের নামাজ পড়িয়া এক মনে, এক ইরাদায়, এক নিয়তে
41 দিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ আপনার মনের নেক আশারে আল্লাহ যাতে পুরা করে দিবার সবাই হোক আল্লাহুম্মা। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি খুব কম। ও যুবক সমাজ ভাইয়ের, জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ো, মার সমান বাবার সমান মুরব্বী মানুষ যারা জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়েন, পড়েন না? তাহাজ্জুদের নামাজ পড়ে বান্দা যদি জমিনের মধ্যে বেমার পড়ে, জমিনের মধ্যে বেমার পড়ে, জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, ওই সময় বন্ধে জমিন তাহাজ্জুদের নামাজ পড়ে। ও বাবা, জমিনের মধ্যে যত পারো বেশি কান্দিও, আল্লাহর দরবারে যত কান্দি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার খুশ রাজি হইবা। কম হাসাহাসি করতাম আর বেশি কান্দিতাম, কম হাসিতাম বেশি কান্দিতাম। এমন কোনো মানুষের জমিন কান্দে না, কয়েকটা কারণে বন্ধায়, কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে কান্দে। এর মধ্যে একটা কারণ হইল বন্দা বান্দি যদি জমিনের মধ্যে বেমার পড়ে, বন্দা যদি জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার কারণে আল্লাহর বন্দা বান্দি জমিন আল্লাহর দরবারও কান্দে নাই। যদি কোনো বেমারি দেখা যাও, আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ফরমান, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ভাষা হক, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যদি কোনো মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, খালি মুসলমান নাই রে, তোমার পার্শ্ববর্তী নিকটে বাড়ি যদি কোনো মানুষ অন্য ধর্মাবলম্বী থাকো আর বেমার পড়েন, মুসিবতে পড়েন, তোমার দায়িত্ব হইল আল্লাহর বান্দার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করতে। ইনো মুসলমান দিয়ে কোনো মাত নাই। তোমার বাড়ির নিকটে অন্যান্য ধর্মাবলম্বী মানুষও যদি তা হয়, এটা বিপদ করেন, তুমি সাহায্য করতে হয়, ঠিক আছে না? মানুষ যখন জমিনে বেমার হয়, বেমারি দেখা যাইও না বইব, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোন মানুষে নেক ইরাদা লইয়া আল্লাহ রাসূলের রাজি করার উদ্দেশ্যে যদি বেমারি দেখা যায়, বন্দা সকালে বেমারি দেখা যায় ভাই, বিকাল পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার জন্য মাগফিরাতের দোয়া করবা, সুবহানাল্লাহ। বন্দা বিকালে বেমারি দেখা যায় ভাই, তোমার জন্য আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় সমস্ত রাত্রি তোমার জন্য মাগফিরাতের দোয়া করবা। এর কারণে ভাই জমিনে বেমারি দেখা যাও, বেমারি দেখা যাইও, বেমারি দ্বারা গিয়া জমিনও সান্ত্বনা দিও, আল্লাহর বন্দারে জানাইও ভাইরে, তুমি যে বেমার হলছো, তোমার মন জমিন দুর্বল করিও না, কারণ বেমার হইল নিয়ামত আর সে হইল নিয়ামত। আল্লাহ মানুষের বেমার দেয়, কোন মানুষের গুনার কারণে আল্লাহ জমিনের মধ্যে বেমার দেয়, আর যার গুনাহ নাই আল্লাহ বেমার পরীক্ষা দিয়া তোমার পরীক্ষার মধ্যে বালায়। আল্লাহ জমিনের মধ্যে তোমার দরজা বাড়াইবা, আল্লাহ জমিনের ইজ্জত বাড়াইবা, আল্লাহ জমিনের মধ্যে তোমার সম্মান বাড়াইবা। মানুষ যখন জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দায় জমিন আল্লাহ আল্লাহ বন্দায় জমিন ডাকে, আল্লাহর ইবাদত বন্দায় করে। আমার নবী ফরমায়, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বন্দা জমিনে বেমার পড়বায়, বেমার পড়ার পরে জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। বেমার হলে গুনাহ সগীরা মাফ হয়, কারণ কিটা মন্দায় খান্দে। ও যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিন খেয়াল করো রে ভাইয়াই, আইজ আমার মতন বহু জওয়ান এই খেউতলা কবরস্থানের মধ্যে অন্ধকার কবর আছে না, শুন নাই? আপনি কোন সময় যাইবাই, আমি কোন সময়ে যাইব মানুষে কইতে পারত নাই, কোন মানুষে জানত নাই। জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিব। বন্দা যদি জমিন আল্লাহরে ডরায়, বন্দা যদি জমিন আল্লাহর ভয় করে, এই বন্দায় জমিনের মধ্যে কোন সময় বন্দায় গুনাহ করে না।
বন্দা জমিনও নামাজ পড়বো, বন্দা জমিনও বেমার পড়ার পরে সারা গরম মানুষ জমিনও ঘুমাইবা। আল্লাহর বন্দায় খলে খলে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবারে মাওলা, তোমার দরবারে দোয়া করিয়া আমার বেমার নিয়ামত রেশিবা নিয়ামত দিয়ে বদলিলা। এটা বহুত মানুষ আছে রাত তুমি নাক দেখাইয়া ঘুমাইবা, নিজের বিবিও জানতা নাই যে বেটায় নমাজ পড়ি যা তাহাজ্জুদের ইলাজ না। তাহাজ্জুদের নমাজ পড়িও ভাই জোয়া নব, নমাজ পড়িও লাভ হইব। তাহাজ্জুদের নমাজ পড়ি দোয়া করিব। আপনার লাখান আমার লাখান বহু জোয়া নাই জমিন বেমার। আমি কয়েকদিন আগে শিলচর গেলাম, আমার বয়সী একজন জোয়ান 2-3 জন মানুষের দরিয়া আল্লাহর বন্দায় সালাম হয়, বন্দার হাতে জমিন কাম করে না। আমি দাঁড় লইলাম মোলাকাত করতাম, কিন্তু বন্দার হাতে কাম করে না। আমার মনের মধ্যে বড় ডর আইল রে বা মৌলা, আমার মতন জোয়ান রে জমিন আপনি ধরে লাইছ। আল্লাহর বন্দারে হইলাম, ও ভাই তোমার কি সমস্যা? বলে হুজুর আমার জন্য সামান্য দোয়া করিও, আমি বিছনার মধ্যে ঘুমো থাকি, 2-3 জন সারা বিছনাতে ওঠা আমার সম্ভব হয় না। আল্লাহর বন্দায় জমিন খান্দ, ও ভাই রে জোয়ান তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে লাও, তোমার মাসকে মাস অতিবাহিত হয়ে যায়, তোমার 10টা টাকার ঔষধ জমিনও খাওয়া লাগে না। খালি একটা চক্ষু নিয়ামত শুকরিয়া যদি বন্দায় আদায় করার লাগে, বন্দার জীবন শেষ হয়ে যাইব, কিন্তু চক্ষু নিয়ামত শুকরিয়া বন্দায় আদায় করা শেষ হইত না। ও ভাইয়াই এই 2 হাত এটা হইল নিয়ামত, 2 পা হইল নিয়ামত। আজ যদি আপনার পা অবশ্যই যায়, আপনি উঠিতে পারবানি মাথো না, আপনি জরুরত তো যাইতে পারবানি, জরুরত আমার সম্ভব নাই, অন্য সাহায্য ছাড়া আমার সম্ভব নাই। এর কারণে নামাজ পড়িয়া দোয়া করি রে মাওলা, তোমার দরবার দোয়া করিয়া আমার জমিনের মধ্যে বেমার ফেলাইয়া রাখিও না। অনেক মুরব্বী মানুষ আছে তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করেন রে মাওলা, তোমার দরবার দোয়া করিয়া আমারে গর্বটি করি জমিন মারিও না। ইলা বহু নেককার বেটি না শুনি রে, জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশা করে নামাজ, চাষর নামাজ পড়ে, নামাজ পড়িয়া দোয়া করেন রে মাওলা আমার স্বামীও জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার হরু তারা তো ফলাইও না, আমার ইজ্জত থাকতে জমিন উঠাইলা। কারণ বেমার লাগাতার বেমার হরিয়া রইলে ফুয়ারও মন দুর্বলতায় আয় না, বেজারিয়া এক হইল দোয়াই করতাম, পয়সা খানো হইতাম, খাবাইতাম, টানিতাম, নানান যার সমস্যা। এর কারণে নামাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়া আমার বেমার নিয়ামত রে আপনি শিবা নিয়ামত দিয়ে বদলে দাও। ওই সময় বন্দায় জমিন খান্দ, যখন শিলচর ক্যান্সার হসপিটাল তনে ডাক্তারে বাড়ি দিলাই, ডাক্তারে বাড়ি দিলে কোনো ঔষধ নাই, ডাক্তারে আত্মীয় স্বজন হইব লইয়া যাও, ই বন্দার হায়া জমিন নাই, পাঁচ দুর্বল হয়ে গেছে, খামাইতো নাই, বন্দায় যে জিনিস খায়নি জমিনও খাওয়াইলাও। বন্দা বাড়িতে আইবা কোনো মেডিসিন নাই, সন্তান ফকির বাজারে যাইবাই, করিমগঞ্জ টাউনে বন্দা যাইবাই, টাউন তলে কমলা আনবাই, আপেল আনবাই, মনের মধ্যে আইবরে আমার বাবা বেশি দিন আর জমিন বাঁচিতা নাই, সন্তানে আপেল আনবো, কমলা নিয়া বাবারে দিয়া কইব বাবা আমি করিমগঞ্জ টাউনে গেছিলাম, তোমার জন্য আমি আপেল আনলাম, ও বাবা জমিনের মধ্যে তুমি আপেল খাইলাও, বাবার মনে আইবরে আমার দাদুমণি ডেইলি দিন নিয়ে দে, কারণটা বুঝি না, বাবায় জমিন আপেল খাইবা, কমলা জমিনও খাইবা, সন্তানে আওড়ে তনে দেখবো টক টোয়াইয়া চকুর জল ছাড়িব, আইজ আমার বাবায় জমিনও কমলা খাইতা, আর বেশি দিন নাই রে আমার বাবা দুনিয়ার জমিন তুলে বিদায় নিবা। সন্তানে মার মায়া, বাবার মায়ার কারণে খান্দন না, যে সন্তানে মাসকে মাস অতিবাহিত হয়
মারে বাবারে দেখতেও পারে না, মাথে না, কোনো জিনিস দেয় না, কিন্তু মা বাবা মারা যাবার পরে সন্তান জমিন বেহুশ হয়ে যায়। খান দেইলা আছেন মাথো না বাইরে জোয়ান, এই সময় জমিন খান দিও না, এই সময় খান দিলে লাভ হইত নাই। তোমার মা বাবা থাকতে মা বাবার একটু শরীরাও ওই সময় মানুষের জমিন খান্দে। যদি বন্দার আওলা জমিন বেমার পড়ি যায়, মা বাবার সমস্ত রাই তখন আর ঘুম হয় না। হয়নি বাবা কোনো কোনো সময় জমিনের মধ্যে ঘুমাইবা, কিন্তু জনম দুঃখী মা জননী কোন সময় জমিন ঘুমাইতা নাই। মায়ে জাদুরে কুলা লইবা, জাদুর মুখ মায় জমিন চুমা খাইবার হইবা, জাদুরে আমি মায় জমিল তুমি জাদুমণির জন্য বড় কষ্ট করলাম। ও জাদুমণি তোমার জন্মের সময় করিমগঞ্জ সিভিল হসপিটাল মায় কষ্ট করলাম, আমি শিলচরে গেলাম তোমার কারণে মায় জমিন কষ্ট করলাম। আমি মারে তৈয়া জাদুমণি দুনিয়া তুলে যাইও না। ইলা বহু মহিলা শুনিরে মায়ের রাত্রে জাদুরে দ্বারা খানো ঘুম লাগাইয়া মায়ের জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিলে মওলা তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও। যদি আমার জাদুর হায়াত কমিয়া যায়, আমি মা হায়াত নিয়া আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। আর বুজুর্গ ওই সময় জমিন মানুষে খান্দে। যদি মানুষ অভাব অনটনের মধ্যে পড়ে যায় মানুষে খান্দন, খান্দন নাই অভাব অনটনের মধ্যে পড়িয়া মানুষে খান্দন। জমিনও খায় খাবার নাই, রুজি রোজগার জমিনও নাই, সন্তানাদিরে টাইম টেবলে কোনো জিনিস আনে খাওয়াইতে পারেন না। সারা রাইতা ওনারে খান্দিবা, খান্দি খান্দি সন্তানাদি জমিনও ঘুমাইবা, বন্দায় রাইত ঘুমাইতা নাই। আল্লাহর দরবারে খান্দি খান্দি দোয়া করবারে বাবা আমি জমিন কোন বল করলাম আর কোন বলার কারণে জমিনের মধ্যে নয়নটি লাগাইলাই। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার রুজি রোজগারের মধ্যে বরকত দান করিলাম। বহুত মানুষ বন্দা ঠেলা চালায়, রিক্সা চালায়, অটো চালায়, মাটি কাম করে খায়, কিন্তু বাজার থেকে আইতে সময় সারা দিন বন্দা উপাসটা হয়, হরুতাল লাগি আইতে তোকে তোকে মিঠাই আনা লাগে। আনেন না আমার ছেলে খায় কিতাব লেগে খায় আঙ্কুল চিপস, আমার মেয়ে খায় লেস, এই খায় কুরকুরি, যেটা খায় বাবার যত সময় জান থাকে অত সময় আনিয়া সন্তানা দিয়ে দেন। দিন না ভাত খাবাত বইলে মায়ে গোসা খাইবা, জাদুরে মায়ে জমিনও কিতা করবা, মায়ে জাদুরে মাছ খাওয়াইবা। সন্তান যদি বিদেশের জমিনও যায়, সন্তান বিদেশের জমিনও যাবার পরে বিদেশ থেকে সন্তান আইবা, আবার পরে মা দাঁড়ো যাইবা, দাঁড়ো যাওয়ার পরে আমায় কইবা জাদুরে তুমি জমিনের মধ্যে তোরা কইলাই, ও জাদু তুমি জমিন খানে খাও নানি, এটাই তোমার মায়া। মায়ে জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করয়, এর জন্য বাইয়ালি রে জমিন যত বেশি ভালো জমিন খান্দিও লাভ হইব। আমার নবিয়া ফরমায় মাম্বা কামিন খাসিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার, যে বন্দায় জমিন আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় জমিন খান্দে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বন্দার দরটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। খান্দিও, খান্দন যদি আয় না চেষ্টা করিও খান্দিতে, খান্দন আয়নাতে চেষ্টা করবা খান্দিবা, কারণ খান্দিলে তাড়াতাড়ি আল্লাহর জাত আপনার খুশ রাজি হন। কওনা সুবহানাল্লাহ। ওই সময় মানুষের জমিনও খান্দে। সন্তান যদি জমিনও মারা যায় তাহলে মা বাবায় জমিনের মধ্যে খান্দন, খান্দন নাই, মায়ে জমিনও খান্দন, বাবায় জমিনও খান্দন। বাবা বাজারও যায়, বাজারও যাইতে সময় রাস্তার কিনারও কবরিস্তান, বাবা কবরিস্তানের দ্বারো দাঁড়াইবার হইব। ও দাদু বলি আজ আমি বাবা ফকির বাজার যাইয়ার রে, গতদিন তুমি জমিন আসলে বাবার লগে গেলায়, আয় তুমি খেউ তোলা অন্ধকার কবর ঘুমারায়, আমি বাবা দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিব।
বহুদিন দেখছি মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, সন্তান মারা যাওয়ার পরে মা রাস্তা পায়ে যাইতে সময় গাড়ি থামাইলেন, গাড়ি থামাইয়া ফরমায়, ও দাদুমণি আই মার তৈয়া জমিনের মধ্যে তুমি একলাই ঘুমায়, মায়ের জমিন খাল দই, ও মা বইল করে জমিন খাল দিও না, জমিন সবর করিলাও। যদি কোন মানুষের বালিশ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি কোন মানুষের তিনজন বালিশ বাচ্চা মারা যায়, আর যদি মা বাবায় সবর করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিনজন বালিশ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। কয়জন? ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ দুইজন বালিশ বাচ্চা মারা যায়, আল্লাহর হাবিবে ফরমায়, যদি মা বাবার জমিন সবর করো, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দো বাচ্চার কারণে মা বাবার আল্লাহ জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন মানুষ একজন বালিশ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায়, যদি মা বাবা সবর করিলেন, ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মা বাবারে জাদুমনির কারণে আল্লাহ জান্নাত দিলাইবা। এর কারণে ছোট বাচ্চা মারা গেলে জমিনও খান দিও না কইয়া হয় না, কারণ বেমার পড়লে হরুতা মার চকুর পানি বন্ধ হয় না। মরা যাওয়ার দূরের কথা, সন্তান জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে মায়ের জমিনও খান দেয়, বাবায় জমিনও খান দেয়, আর দাদু মারা যাওয়ার পরেও তো মা বাবায় খান দিবা। জমিনও খান দিও না, জোরে সুরে খান দিও না, কাপড় ফাড়িও না, এমনি দুঃখ প্রকাশ করিও, চকুর বাণী জমিনের জোর ধরে ছাড়িও। আল্লাহ হাবিবা কালাইহিস সালামে সাহাবায়ে কেরাম রে কন্দল নিষেধ করেছে। আল্লাহর হাবিবার ছেলে এনার নাম হইল হযরত ইব্রাহিম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার ছেলে হযরত ইব্রাহিম রে কোলে লইয়া বইছে, আর লগে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবার নাতি দোজলে নবীজি কোলের মধ্যে লইয়া বইছে। এমন সময় আল্লাহ জানাইছেন, জিবরাইল যাও আমার নবীরা কইও, তাই দুইজন রে কোলের মধ্যে লইয়া আদর ভত্রা, একজন রে দিলাইতা, তাই ছেলে দিবা না নাতি দিবা, খবরটা লইয়া খারে দিতা, হিসাবে গেলে তো নাতিরে না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম নবীজির খেদমতে উপস্থিত হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তলে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কইছে, আপনার একজন ছেলে আর একজন নাতি, আপনি কোলে লইয়া খুশি করায়, আপনি 10 জন তলে একজন আল্লাহ চাইছেন দিলাইতাই। আল্লাহর হাবিবে ফরমায়, আমি যদি আমার হুসাইন রে দে, আমার মেয়ে ফাতিমা জমিল খাল দিবা, আমার দামান আলিয়ে জমিল খাল দিবা, আলে বদর দাঁড়ায় জমিল খাল দিবা, আর যদি আমার ছেলের দিলাই, আমি নবী দিয়ে খান দিব, আর কোনো বেড়া নাই। আবার বুজুর্গ আল্লাহর হাবিবে ফরমাইল, ও ভাই জিবরাইল, আপনি জানাই দিও আমার নাতিরা দিতাম নাই, আমি রাসূলুল্লাহ আমার ছেলেরে দিয়া দিলাইও। আল্লাহর হাবিবের ছেলে হযরত ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত ইব্রাহিম রে কবরের মধ্যে রাখিয়া হুজরা মুবারক হইছেন। উদ্রা মুবারক হইয়া আল্লাহ হাবিবা আলাইহিস সালামে এইভাবে চাদর মুবারক দেয়, আর নবী নবীর মধ্যে খালি গাল দেয়। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি নিষেধ করলাই মানু মারের আমার পরে কন্দন আপনি নিষেধ করলাই ইয়া রাসূলুল্লাহ আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিছেন আপনি কান্দন আল্লাহর হাবিবে ফরমাইলেন আরে আমি রাসূলুল্লাহ ও কন্দন জমিনের মধ্যে নিষেধ করলাম মানু মারা যাবার পরে জোরে জোরে জমিনও কান্দিও না কাপড় ফাড়িও না চুল জমিনও ছিড়িও না এমনি দুঃখ প্রকাশ করিও আমি রাসূলুল্লাহ জমিনও আমার সকল জল ছাড়িয়া আমার জাদুমণি ইব্রাহিম রে অন্ধকার কবরে রাখিয়া আইলাম হায় রে হায় আল্লাহর হাবিব বয়ান করো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা এখন আমারে উত্তর দেও তুমি কোন কারণে জমিনে কান্দো আম্মা জান আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কোনো সন্তান আদি নাই কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশার রেখে সুপারিশ করব রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই সেই ময়দানে আসরো আমি রাসূলুল্লাহ ইলাম সাহায্যকারী সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আমার মা বোন হোক জমিনের মধ্যে খান্দিও না সবর করো জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো তোমার নাবালিগ বাচ্চা মারা যাইবা মনে করিও বাচ্চার কারণে বেহেশত হইবাই আর ছোট ছোট বাচ্চা যখন জমিন তলে মারা যায় এরারে যাইনি হারা দে এনর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খের রাখো আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে সমস্ত মানব বাইর হইবা যে মানুষের নাবালিগ বাচ্চা মারা যাইবা হাসরের ময়দানে তারা উঠিবা খালি মানুষের সামনে দি দৌড়াইবা 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 মানুষের সামনে যাইবা আয়ের কিয়ামতের ময়দানে আমার মা কই আমার বাবা কই আমি এখন পরিচয় পাইতে লাগব সন্তান দৌড়াইয়া যাইবা মানুষের নিকটে মানুষের মুখের চাইবা সে কইব না রে এই নামার মা নাই আবার দৌড়াইয়া যাইবা ও তা করে ভরি মার দ্বারা যাইবা মার দ্বারা গিয়া আল্লাহর সামনে কইবা আল্লাহ আমি 2 মাসের সন্তান জমিনে ছিলাম আমি 2 বছরের সন্তান জমিনে ছিলাম আমার মারে আমি মাই ডাকতাম পারছি না আমার মায়ের জমিনে সবর করছো আমারে দুনিয়া তুলে লইছো আল্লাহ তোমার দরবারে সুপারিশ করিয়া আই আমার লগে আমার মা বাবার জন্য তো জায়গা দে বুঝছেন এর কারণে জমিও খান দিও না এমনি জমিনও খান দিও জীবনের গুনারে সামনে লইয়া আল্লাহর দরবারে খান দিও আল্লাহ তোমার চকুর জন্য দুজো করে গুনাহ হারাম করবা অরিজিনাল ভাবে যে মানুষ আল্লাহরে ডরায় যে মানুষ আল্লাহরে ভয় করে মন্দায় জমিনের মধ্যে খান্দে আবার নবী ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে বন্দায় জমিনও আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় খান্দি ভাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দুটো চক্ষুর জন্য দুজো করে গুনাহ হারাম করিয়া দিবা মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নয় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে একজন মানুষের উঠানি হইব আল্লাহর বান্দার জীবনের আমল আপনার মাফ হইব আমল আপনার ওজন করাইব আমল ওজন করার পরে দেখা যাইব আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা এবং গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ অর্ডার করবা
ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। নেকির পাল্লা হালকা হইলে ঠিকানা খানো জাহান্নাম, না অসুবিধা হল নি আপনারা। আর যদি নেকির পাল্লা বাড়ি হয়ে যায় তার ঠিকানা হইল আল্লাহর জান্নাত। বন্দার যখন আমল ওজন করাইব দেখা যাইব বন্দার নেকির পাল্লাটা একটু হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবাও ফেরেশতা দাও রে, আমার বান্দারে দুজখের মধ্যে লইয়া যাও। তখন বান্দা দাঁড়াই রইব, বান্দায় আল্লাহ রাব্বুল আলামিনের পাশে এবারে খালি কান্দিব। কারণ কিয়ামতের ময়দানে আমি নজরুলের জবান দিয়ে কথা কওয়া সম্ভব হইত নাই, আপনারা কেউ মাতি দেয় নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের জবানের মধ্যে নয়নটি লাগাই দিবা, কোন মানুষে মুখ দিয়া কথা কওয়া সম্ভব হইত নাই। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই যে দুইটা হাত আছে আল্লাহর হুকুম হইব এই দুইটা হাতে আপনার কথা হইব। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর যে দুইটা ভাব আছে এই দুই ভাবে সাক্ষী দিব না রে। আয় আল্লাহ তোমার বান্দা ঠান্ডার মাঝে ফজরের সময় মসজিদে জমাতে গেছে, আমি পাওয়ার উপর বড় করে আল্লাহ তোমার দরবারে সুপারিশ করিয়া আয় কিয়ামতের ময়দানে তোমার বান্দারে আপনার জন্য তো জায়গা দে। কিয়ামতের দিন মুখর ফাংশন চলবে না, চলবনি সবার মুখ নয়নটি লাগাই থাকবো। বন্দায় আল্লাহর পায়ে সাই রইব আর খালি বন্দায় জোর জোরাইয়া খান দিব। কারণ জমিনের মধ্যে দেখছেন নি এতিম বাচ্চা না শুনা শুন, এতিম বাচ্চা জমিন শুনা শুন না, এতিম বাচ্চা যে জমিনের মধ্যে খান্দ, যে সন্তানের বাবা জমিন নাই তার নাম হইল এতিম। এর কারণে আমার বাবা হল ভাইয়াই জমিনের মধ্যে এতিমের সঙ্গে বালা ব্যবহার করিয়া যাও। এতিমের লোকে বালা ব্যবহার করো, এতিমরে মায়া করিও, গরিব রে মায়া করিও, মিসকিন রে মায়া করিও। ঈদের দিন দেখবাই মানুষ ঈদগার ময়দানে ঈদের নামাজও যাই নানি, ঈদগার ময়দানে মানুষ যায়, বাইরে দেখা যায় বহু এতিম বাচ্চা বাইরে তখন দাঁড়াই রইবা, হাত পাতাইয়া বইবা, এতিমরে মায়া করিও রে, এতিমরে দিও, তোমার সন্তান 100 দিবাই, এতিম বাচ্চা জমিন দেখিয়া তার মন দুর্বল তাইব। আয় আল্লাহ যদি আজ আমার বাবা জমিন রইতা তাহলে আমি ইলা মানুষের সামনে আইলাম না। আল্লাহর বান্দা এতিমের মতন চাই রইব, আল্লাহর বান্দা খান দিব, আল্লাহর হুকুম হইব। আল্লাহর বান্দার 100 বুড়ির জবান আল্লাহর হুকুমে কলিব। এই বুড়িয়ে জানাইব আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দানে তোমার বান্দারে কিলা জান্নাত দেয়, কিলা দুজখ দেয়, শরম লাগে না নিরে দয়া। আয় আল্লাহ তোমার বান্দা সারা জীবন জমিন তোমার ডরে বম্বয়ে জমিন কান্দিছে, তোমার নবী হইছ যে মানুষে জমিন তোমার ডরে আর বয়ে কান্দিব, কিয়ামতের ময়দানে তারে মায়া করবাই। আয় আল্লাহ তোমার বান্দায় সারা জীবন জমিন কান্দিল, আমি বুড়ি পর্যন্ত চকুর ফালিয়ে ভিজিয়া গেল। আয় কিয়ামতের ময়দানে তোমার বান্দার দুজখদের শরম লাগে না রে। আল্লাহর রহমতের ভান্ডারে জুস মারবো, আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল যাও রে, আমার বান্দা কান্দিছে, আমার ডরে এবং বয়ে জমিন কান্দিছে, এর কারণে আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দার ডরটা চকুর জন্য আমি আল্লাহ দুজখরা গুনাহ হারাম বানাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান। সামান্য করে ঘোষণা করিয়ে ঘোষণা দিবা
ইমানদার দুটা চোখের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করছে। আল্লাহ সারা বদনের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে। এর জন্য আমার বাবা হল, আমার মা বোন হল, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। সন্তানের জন্য তৈল মার কদমের নিচে। আর বেটিন যারা আছো, মহিলা যারা আছো, তোমার জন্য তৈল স্বামীর কদমের নিচে। বেটিন তোর বেহেশত ঠিকানা খানো মাতো না, স্বামীর কদমের নিচে। মা বোন হল, যদি জমিনের মধ্যে জাগ্রত থাকো, হজাক থাকো, তাহলে দিলর খান দিয়ে শুনিয়া যাও লাভ হইব। স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করিয়া যাও, স্বামীর লগে বলা ব্যবহার করিলাও। আল্লাহর হাবিব ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে গরো স্বামী স্ত্রীর মাঝে দরবার নাই, ফসাদ নাই, এই গরো আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে গরো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয় না, সর্বাবস্থায় ঝগড়া বিবাদ থাকে, এই গরো আল্লাহর রহমত বরকত নাই, খালি আল্লাহর গজব আর গজব নাজিল হয়। মা বইন হল, জমিনের মধ্যে তোমার স্বামী যদি তোমার জন্য নারাজ হয়ে যায়, এই সময় যদি মারা যাও, তাহলে আল্লাহর জন্য তো হওয়া সম্ভব হবে না। আর যদি স্বামী জমিনে খুশ রাজি হয়, আমার নবীর ফরমান ও যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যদি কোন স্বামী স্ত্রীর উপরে খুশ রাজিতা হয়, এই সময় যদি আল্লাহর বান্দী মারা যায়, আমার নবী ফরমান দাখালাতিল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে এই মহিলার জন্য তো জায়গা দিলাই। যে স্বামী স্ত্রীর উপরে রাজি খুশ রাজিতা হয়, আর এই সময় যদি বিবি মারা যায়, বিবি মারা যাওয়ার লগে লগে ইলা নেককার মহিলা হলা সন্ন্যানী মারা যাওয়ার বাদে স্বামী জমিনও খান দইন মাথো না। এখনকার জমানাত বেশ ইলা ময়দানও খান দিয়ে না, মানে হইবাও দেখো গড় বেঙ্গা বুঝাইছে। বউর লাগে খানদের আসলে হেতো হইব বউর খদর পাইছেন বলে না। বেটিন মারা যাওয়ার পরে স্বামী যদি মায়ান নজরে ইয়াদ করেন আর কইন, আল্লাহ তোমার বান্দি আইজ আমার ঘরে 40 বছর 35 বছর আস, একটা দিন তোমার বান্দি কোনো কষ্ট দিছে না রে দয়া, আজ তোমার বান্দি বিদায় দিচ্ছেন, আল্লাহ তোমার বান্দিরই আপনি মাফ করে দাও। ও মা বই নকর, তোমার সব ইবাদত খামো লাগি যাইব, আল্লাহর যাতে তোমার বেহেস্ত জায়গা দিলেইবা। এর কারণে যত সময় পারবা আপনার স্বামীর খেদমত, স্বামীর সেবা শুশ্রূষা করিয়া যাও, স্বামীর মন জয় করো, স্বামীর কথা উল্টাইও না। হাদিস শরীফের মধ্যে আইছে, রাইত যদি দরবার করিয়া ঝগড়া করিয়া ফসাদ করিয়া খেউরের লগে মাতইন না, লাআনাল্লাহুল মালাইকা, ফজরের আজান যদি হয়ে যায় আর এই রাইত খেও মাত কথা মাতইন না, আল্লাহর রহমতের ফেরেশতা 10 জনের উপরে লাআনত দিয়া যায়। মাত বুঝাইতাম পারছি? সম্মানিত মা বোনেরা, জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিনও করিয়া যাও, তোমার লাভ হইব। স্বামীর ইজাজত ছাড়া নফল নমাজও লাগিও না, নফল রোজা ধরবাই, নফল নমাজ পড়বাই, স্বামীর ইজাজত লইয়া জমিন নফল নমাজ পড়িও, নফল রোজা ধরিও। স্বামীয়ে যদি নিষেধ হয়, ও মা বলি নকর, তুমি আর জমিনের মধ্যে নফল রোজা ধরিও না। ফরজের মাপ নাই, ফরজের মাপ নাই, নফল রোজা আপনি খাইল ধরতা, আপনার উচিত হইল আজ রাত জিকাইতায় যে আমি আগামী খাইল রোজা ধরতাম, আসলে নফল রোজা, আপনার কোনো অসুবিধা আসেনি? স্বামীও যদি হয় না আমার অসুবিধা আছে ধরিও না, তে আর বলে সারাদিন উপাস হইও না, লস হইব, লস হইব। আর যদি টাইম হয় বলে ধরো বা কোনো বেড়া নাই, ধরিও সব পাইবে। ও এই নইলা স্বামী, আল্লাহর হবিবে ফরমাইন বেটিন তোর কাছে বেটাইন তোর অতখান ইজ্জত সম্মান, আল্লাহ বাদে যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেব হইতো, তাহলে বেটিন জাতরে অর্ডার দেব হইল না যে ও বেটিন কর, তুমি তাই তোমাদের স্বামীর সজদা করে দাও। আল্লাহ ছাড়া কোনো মানুষের সজদা করা জায়েজ নাই, হারাম, গুনাহ কবিরা।
মাত বুঝাইতাম পারিয়েন, কিন্তু গুরুত্ব দেখাইতে গিয়া হইছে। কিন্তু দেখা যায় আমরা মা বই নকলে স্বামীর লগে মাত হই, ইলা মাতা ঠিক না। ও মা বই নকল, তোমার স্বামী যদি তোমার উপর জমিনের মধ্যে নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। মা বইন হল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই সামান্য দেখিয়া যাও। মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল, আল্লাহর হাবিবের বয়স হইল 25 বছর, আর মা খাদিজাতুল কুবরার বয়স হইল 40 বছর। এই সময় আল্লাহর হাবিবের জমিন স্বামী হিসাবে গ্রহণ করে লইছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মহিলা ছিল, প্রভাবশালী মহিলা ছিল। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক, আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন। সুবহানাল্লাহ। ও মা বিনহল, মা খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম হুজরা মুবারক তলে বাইরে যাইতা, যত সময় পর্যন্ত আইতা না মা খাদিজাতুল কুবরা জমিনে ঘুমাইতা না। ইলা খো বেঠি ভাইবা নবীজি না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিনে ঘুমাইতা না। নবীজি হুজরা মুবারক না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে কোনো জিনিস খাইতা না। তাই শুধু ইলা নাই, আল্লাহর হাবিব যদি আইতে সময় দেরি হয়, মা খাদিজাতুল কুবরা ল্যান্টেন জ্বালাইয়া থালা সবাই রইতা। আমার নবীর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, আমার নবীর দুশমন আবু জেহেল উতবা সাইবা ইতাই আমার নবীর মারবা। মা খাদিজাতুল কুবরা আমার নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম গারে হিরার মধ্যে ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে নবীর জন্য খানা লইয়া যাইতা, বিকালেও খানা লইয়া যাইতা। আরবের মধ্যে যারা গেছেন মরুভূমি অত্যন্ত গরম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাইতে যাইতে দেখা যায় নবীর ভালোবাসার কারণে, নবীর মহব্বতের কারণে খানা লইয়া সকালে যাইতা, বিকালে যাইতা, ফাও ফাটিয়া রক্ত বাইর হয়ে যাইত। আরেক দিনের ঘটনা হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য খানা লইয়া রওনা দিছে। সুজয়া হাঁটিতে পারেন না, বেখইয়া বেখইয়া টয়। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনে যেমনে দেখছ, দেখার লগে লগে মুস্কা সিঁড়ি লইছে। মা খাদিজাতুল কুবরা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট করিয়া আমার আওয়াজ দেখে আপনি জমিনও হাসিলায়। রাসূলুল্লাহ ফরমান, ও খাদিজা, তোমার মন দুর্বল করিও না, তোমার হাতটা দেখি আমি নবী দিয়ে মুস্কাশি দিলাম না। ও খাদিজা, আমি ও কারণে মুস্কাশি দিলাম, তোমার আওয়াজ দেখিয়া আমার আল্লাহ তোমারে সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইসাইয়া যাও। ও মা বিনহল, মা খাদিজাতুল কুবরা ও মহিলা জমিনের মধ্যে ছিল। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম হুজরা মুবারক হইতা, মা খাদিজাতুল কুবরা জল গরম করিয়া ফাও ধুই দিতা। আল্লাহর হাবিব যখন খানি খাবার মধ্যে হইতা, মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখ মুবারকের মধ্যে খানিটা তুলিয়া দিতা। সুবহানাল্লাহ। ওটার নাম হইল মায়া, ওটার নাম হইল মহব্বত, ওটার নাম হইল ভালোবাসা। এর জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা
শরীফের জমিনে ইন্তেকাল করছে জান্নাতের মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে মা খাদিজাতুল কুবরারে কবরের মধ্যে রাখিয়া দাফন করিয়া নবীজি এইভাবে হাত মুবারক রাখিয়া কইলারে কবর আল্লাহর হাবিব ফরমায় আয় আল্লাহ আমি এই কবরের মধ্যে আমার খাদিজারে কবর রাখিয়া যাইয়া আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার খাদিজারে আপনি মওলায় মায়া করিলাও আল্লাহর নবীরে তো মায়া আল্লাহর নবীরে তো মহব্বত আল্লাহর হাবিব আলাইহিস সালাম মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে যায় যাইতে সময় মক্কা শরীফের বাইসিয়া নবীজি খান্দ আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার খাদিজারে তোমার হাওলা করিয়া যাইয়া আমার খাদিজারে আপনি মওলায় মায়া করিলাও ও জওয়ান ভাইয়া জমিনের মধ্যে বিবাহ করবাই বিবির লগে বালা সম্পর্ক রাখিও বিবির লগে মহব্বত রাখিও মহব্বত রাখিয়া মা বাবারে ভাউরিও না মা বাবার জেলা মায়া মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনও করিয়া যাও জমিনের মধ্যে এনে কামল করো আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্ধু বান্ধবের জন্য জান্নাত ঘর বানায় একজন মানুষ দেখে রে ভাই যদি মা বাবা তখন আমি দোয়া করব আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন মানুষে দেও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার হবে জমিন খালি বানাইতা নাই